হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো এই মুহূর্তে আপনারা সামনে কিছু সামগ্রী দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কোনো ডাল কাটাই ছাঁটাই করার পরের অবস্থা। হ্যাঁ ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আপনাদের যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে অ্যাপেল গাছ প্রুন করার পরে অ্যাপেল গাছের অবাঞ্ছিত যে ডালগুলো আমি কেটে দিয়েছি সেই ডালগুলো থেকে নতুন চারা তৈরির যে প্রসেস, অর্থাৎ ডাল থেকে চারা তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমি অ্যাপ্লাই করব, যাতে করে আগামী দিনে এই ডাল থেকে আবার নতুন চারা গাছ পাওয়ার জন্য আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদের সামনে দেখাবো। আপনারা যারা ছাদ বাগানে এই সময় গাছের ডালগুলো প্রুন করবেন, নানা নাবি নাবি গাছ, সেই গাছের ডালগুলো ফেলে না দিয়ে আপনারা এইভাবে কিন্তু গাছ বাড়িয়ে নিতে পারেন। তো আসুন, সম্পূর্ণ পদ্ধতি আমি দেখাবো। ডাল থেকে চারা কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি থাকবে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই দেখুন, অ্যাপেলের কিছু ডালকে আমি কিন্তু প্রুন করে নিয়েছি বা কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এই ডালগুলো কিন্তু চারা তৈরি করার জন্য আদর্শ। যদিও আমি কিছু ডাল এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে কিন্তু পাতা ছাড়িয়ে নিয়েছি একদম। আরও কিছু ডাল কিন্তু এখানে আছে। তো যে ডালগুলো আমি আপাতত সিলেক্ট করে নিয়েছি, এই যে ডালগুলো, এই ডালগুলোকে ভালো করে ছেঁটে নিতে হবে, বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে আপনি যেটা করবেন, এটা কিন্তু একটা জলের পাত্রে বা যে কোনো একটা পাত্রে জল নিয়ে সেই পাত্রে একটু কিছু সময় ধরে ডুবিয়ে নেবেন, অর্থাৎ পাত্রের দুই দিকেই কিন্তু ডুবিয়ে নেবেন। তো আসুন, আমি এই যে ডালগুলো আছে এই ডালগুলোও কিন্তু আমি ব্যবহার করব। এই ডালগুলোও কিন্তু নিয়ে ছেঁটে নিয়ে আমি আপনাদের দেখাই। তো ফ্রেন্ডস, সম্পূর্ণ ডালগুলোকে কয়েক মিনিট এভাবে ডুবিয়ে নেওয়ার পরে তার অপর দিকে অর্থাৎ মাথার দিকের অংশগুলোও কিন্তু এইভাবে আপনারা ডুবিয়ে নিতে পারেন। এটা কেন করছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। দেখুন, ডাল যখন আমরা কাটছি বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রান্ত হতে পারে, গাছের গোড়াতে বিভিন্ন ধুলোবালির আক্রান্ত হতে পারে, তাই কিন্তু অবশ্যই আপনাদের এইভাবে করে নিতে হবে। তো এটা কিছুক্ষণ ভিজতে থাকুক, এরপরে যার সঙ্গে আর যেখানে আমি গাছ চারাগুলো রোপণ করব সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি। এক্ষেত্রে দুই পদ্ধতিতেই রোপণ করা যায়। যেমন অনেক সময় অনেকে বালিতে রোপণ করেন এবং অনেকে মাটিতে রোপণ করেন। তো আমি মোটামুটি এখানে মাটি নিয়েছি। কিছুদিন আগে আমি কিছু লেবু গাছের ডাল পূরণ করেছিলাম, সেই লেবু গাছের ডালগুলোকে কিন্তু আমি মাটিতে রোপণ করে দিয়েছি। যেমন এই লেবু গাছের ডালগুলো আমি মাটিতে রোপণ করেছি এবং মাটিতে রোপণ করার পরেও কিন্তু একটি লেবু গাছ কয়েকদিন আগে রোপণ করার জন্য এটি সাকসেসফুল হয়ে গেছে। বাকি লেবু গাছগুলো আমি কয়েকদিন হলো এগুলো রোপণ করে দিয়েছি। অর্থাৎ দুইভাবেই অ্যাপ্লাই করা যায়, মাটিতে বা বালিতে, যে কোনো জায়গায় আপনার যেটি সুবিধা হবে আপনি সেটি করতে পারেন। এবারে এই যে ডালগুলোকে রোপণ করার জন্য আপনাদের কিছু জিনিস লাগবে, উপকরণ লাগবে, যে উপকরণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। প্রথম সেটি হচ্ছে একটি ফাঙ্গিসাইড, যেটি আমি সার্ফ ফাঙ্গিসাইড নিয়েছি। আমার কন্টেনারটি একদম খালি হয়ে গেছে, অল্প পরিমাণ ছিল, এখান থেকে মোটামুটি নিয়েছি। এরপরে যেটি লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী, সেটি হচ্ছে রুট হরমোন। এটি কিন্তু ছাদ বাগানে গাছ থেকে ডাল কাটার পরে ডাল থেকে চারা তৈরি করার জন্য যার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনিবার্য দরকার, সেটি হচ্ছে এই কাটিং এড বা রুট হরমোন পাউডার। এটি কিন্তু একদম পাউডার আকৃতি, একটু বাদেই আমি আপনাদের দেখাবো। তো এভাবে এগুলো কয়েক মিনিট রাখার পরে আপনাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে যেটি করবেন আসুন দেখিয়ে দিই। সর্বপ্রথম আমি আপনাদের বলি, যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রে কখনো ডাল দিয়ে গাছের গোড়াগুলো ছিদ্র করবেন না। যে কোনো একটি শক্ত দণ্ড দিয়ে আপনি ছিদ্র করে নেবেন, যেমন ছিদ্রটি আমি অবশ্যই করেছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে ছিদ্রগুলো আমি করে নিলাম। এরপরে যেটি করবেন, এই ছিদ্রে যদি পারেন কিছু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। এতে বালিতে যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাহলে কিন্তু সেগুলো খুব দ্রুত নিরাময় হয়ে যাবে। এটি কিন্তু কোনো ফাঙ্গাসের উৎপাতজনিত আক্রমণে কোনো ডাল চারাগুলো কিন্তু নষ্ট হবে না। এবারে এই পাত্র থেকে আপনারা এই ডালগুলো তুলবেন, যেমন আমি একটা একটা করে তুলছি, এবং যে অংশটি নিচের দিকে যাবে সেই অংশটি আপনারা অবশ্যই এই রুট হরমোন বা কাটিং এড পাউডারে অবশ্যই একবার করে ডুবিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একবার করে ডুবিয়ে নিয়েছি। ডুবিয়ে নেওয়ার পরে আপনারা যে পাত্রে দেবেন সেই পাত্রের ঠিক গর্তের মধ্যে আপনারা খুব সুন্দর করে দিয়ে দেবেন, এবং দিয়ে দেওয়ার সময় অবশ্যই গাছের গোড়াটা ভালো করে চেপে দেবেন,
যাতে করে কোনো ধরনের ফাঁকা না থাকে, এতে কিন্তু ফাঙ্গাসের উৎপাত ঘটার সম্ভাবনা থাকে। তাই কিন্তু অবশ্যই খুব চেপে চেপে, কোনো ধরনের যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে এভাবে দেবেন। এভাবে সমগ্র ডালগুলো কিন্তু একটা একটা করে এখান থেকে তুলে নিয়ে কিন্তু গাছে অবশ্যই এখানে পাউডারের প্রলেপ দিয়ে আপনাকে একটা একটা করে এভাবে দিতে হবে। তো আসুন সম্পূর্ণ গাছটিতে এই সিস্টেমে বসিয়ে নিয়ে আমি আপনাদের পরবর্তী অংশ শেয়ার করি, কিভাবে পরবর্তী অংশতে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবেন। এই মুহূর্তে দেখুন ফ্রেন্ডস, সমস্ত ডালগুলো কিন্তু খুব সুষ্ঠুভাবে আমি বসিয়ে দিয়েছি এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি এতগুলো ডাল কেন এখানে একসঙ্গে বসিয়েছি। দেখুন, সব কিছু ডাল থেকে যে পুরোপুরি পাতা পাবো এমনটি নয়, সব কিছু ডাল থেকে যে সমস্ত গাছ হয়ে যাবে এমনটি নয়, তাই কিন্তু দিয়েছি। এখান থেকে যদি একটা দুটো গাছও হয় সেটা কিন্তু এখানে থেকে যাবে। প্রতিটা পাত্রের ডালের জন্য প্রতিটা পাত্রও কিন্তু নির্বাচন করা অনেক টাফ হয়ে যায়, কারণ আমাদের কাছে এত পাত্র এক্সট্রা থাকে না। আমরা নার্সারি ম্যান নয়, ছাদ বাগানে, তাই আমাদের কাছে এই ধরনের পাত্র বেশি এক্সট্রা থাকে না। এবারে এই যে ফাঙ্গিসাইড আমি রেখেছিলাম, আমি প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম এই ফাঙ্গিসাইডগুলো এই যে ডালের মাথাগুলো আছে, এই ডালের মাথাগুলোতে কিন্তু খুব ভালো করে আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? যাতে এখান থেকে কোনো ধরনের ফাঙ্গাসের উৎপাত না ঘটে, গাছে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু আপনাকে এটা করতে হবে। তো সমগ্র ডালে কিন্তু এই ধরনের ফাঙ্গিসাইডের একটি প্রলেপ আপনাকে দিতেই হবে। এটি আপনাকে একটু কষ্টসাধ্য করতে হবে। গাছ থেকে ডাল থেকে চারা পেতে গেলে আপনাকে তো এই পরিশ্রমটি করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এটি কিন্তু একদম রৌদ্রে রাখবেন না, একদম সেমি শেডে রাখবেন, যেখানে মোটামুটি রৌদ্র লাগে না এমন একটি জায়গাতে রাখলে কি হবে, গাছে কিন্তু রৌদ্র লাগলে এই ডালপালাগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফাঙ্গাসের উৎপাত ঘটার সম্ভাবনা থাকে। তাই কিন্তু আপনি অবশ্যই ফাঙ্গাসের আক্রমণ থেকে দূরে রাখবেন। তো ফ্রেন্ডস, এই পদ্ধতিতে ডাল থেকে চারা তৈরি করা যায়, ডাল থেকে চারা তৈরির সহজ কৌশল। এবং এক্ষেত্রে আমি আরও একটা কথা বলবো, সেটি হচ্ছে এই যে গাছের এই যে ডালগুলো আপনি পুঁতলেন বা আমি পুঁতলাম, এখানে এই যে রুট হরমোন আমি আপনাদের দেখালাম, এই রুট হরমোন বা কাটিং এড আপনার সপ্তাহে প্রায় 2 দিন গুলে আপনাকে দিতে হবে। যেমনভাবে জল দেন তেমনভাবে দিতে হবে, যাতে করে এখান থেকে রুটগুলো দ্রুত বেরোয়, গাছগুলো দ্রুত বেড়ে ওঠে। তাই কিন্তু এই রুট হরমোন বা কাটিং এড এই যে পাউডার আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু দেখবেন দ্রুত গতিতে কিন্তু চারা তৈরি হবে। আগামীতে আমি এই চারার জন্য আপডেট দেবো যে কীভাবে গাছের চারাগুলো আদৌ হয়েছে না আমি ফেলিওর হয়েছি, তাই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।